Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Rasulihil Kareem wa ala alihi wa sahabihi wa barik wa sallam. Allahumma salli wa sallim ala Nabi Muhammad sallallahu alayhi wa sallam. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu bis-silmi kaffatan wa la tattabi'u khutuwatis syaitan innahu lakum aduwwun mubin. পানা চাইতেছি বিতাড়িত মরদুর শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন কোরআনে পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পুরাপুরিভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, আর শয়তানের অনুগত্য করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। দেখেন, এখানে যদি এটার একটা বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার কারা? আল্লাহর উপরে বিশ্বাস করে এবং রাসূলের উপরে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে ঈমানদার, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। তাহলে এটা এখানে কিন্তু কাফেরদেরকে বলতেছে না, কাফের মুশরিক মুনাফিক কাউদেরকে বলতেছে না। যারা ঈমান এনেছে ঈমানদারকে বলতেছে যে তোমরা পুরোপুরিভাবে কী করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল। তাহলে এটাতে বোঝা গেল যে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি এবং বলতেছে তোমরা শয়তানের অনুগত্য করিও না। তো প্রিয় বন্ধুগণ, আজকের আমার আলোচনা হবে কিছু, আমরা কি আসলে পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছি কিনা, না কোনো আমরা শয়তানের অনুগত্যতে ডুবে আছি। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আজকে এই কোরআনের আয়াত দিয়ে আজকে শুরু করতেছি। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতেছেন পুরোপুরিভাবে কিছু মানলাম ইসলামের, কিছু মানলাম না। এটা আল্লাহ পছন্দ করেন না। আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে হলে তাহলে কী করতে হবে? শয়তানের বিভিন্ন অনুগত্য বাদ দিয়ে, শয়তানি যত কিছু আছে সব কিছু বাদ দিয়ে পুরাপুরি ইসলামের ভিতরে আমরা ইসলামের সম্পূর্ণ
পূর্ণাঙ্গভাবে আমাদেরকে মানতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরও অন্য একটা আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা খালাক্তাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি ও জিন, আমি নিশ্চয়ই জিন জাতিকে ও মানব জাতিকে, ইনসানকে কী করছি, যে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পরিপূর্ণ ইসলাম পালন করো, শয়তানের অনুগত্য করিও না। তো এই আয়াতগুলোর থেকে আমরা বুঝতে পারতেছি আমরা অবশ্যই আমাদেরকে জীবনের পরতে প্রত্যেকটা ধাপে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বাতানোভাবে, রাসূলের পথে রাসূল যেভাবে করে দেখাইছেন ওভাবে আমাদেরকে সহিভাবে ইবাদত করতে হবে। তো আজকে আমি জিলহজ মাসের 10 তারিখের কিছু আমল নিয়ে কথা বলবো। আর কয়েকটা আমল, জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনের 10টা রাতের কথা কোরআনের পাকের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করেছেন। তো আমি বিস্তারিত পুরো বলবো না, কয়েকটা আমাদের যে করণীয় এটা শুধু স্মরণ করাই দিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো প্রথমত আমি বলবো যে আর কয়েকদিনের মধ্যে জিলহজ মাসের চাঁদ উদিত হবে। যেই দিন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হবে আমরা খেয়াল করতে হবে এই 10 দিন প্রথম হলো যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে ইবাদত বাড়িয়ে দিতে হবে। ইবাদত, নফল ইবাদতের মধ্যে আছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন রোজা রাখতেন। তো আমাদের যাদের সম্ভব হয় আমরা এই 10 দিন রোজা রাখব। আর যদি আমাদের মানে পুরোপুরি 10 দিন রোজা রাখা সম্ভব নয়, তবে 8-9 তারিখ আরাফাতের দিন, আমাদের দেশে 8 তারিখ হয় এবং 9 তারিখের কথা বলা হয়েছে জিলহজ মাসের 9 তারিখ। তাহলে আমরা 2টা রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। আমার ভিডিও যারা দেখতেছেন ইনশাআল্লাহ এই আমলগুলো করার জন্য, আপনারা সবাই জানি আমরা যে আমলগুলো করার জন্য, তবে একটু স্মরণ করাই দিলে হয়তো অনেকের কবে জিলহজ মাসের চাঁদ উঠবে বা এগুলোর দিকে কেউ কর্ণপাত নেই, যে সবাই গরু কিনা বা কোরবানি নিয়ে ব্যস্ত থাকবে। কোরবানি একটা বড় আমল, তো এই জন্য সাথে আমাদের খুঁটিনাটি কিছু আমল আছে যাতে আমরা এই 10 দিন এগুলো করে নিতে পারি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখলো তার আগে 1 বছর জীবনের এবং পিছনের জীবনের 1 বছর কী হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এত বড় একটা আমল আমরা সুস্থ অবস্থায় কোনো অবস্থা থেকে আমরা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তো যারা ইনশাআল্লাহ এখন থেকে নিয়োগ করি যে আমরা এই রোজাগুলি রাখবো। আর আরেকটা আমল হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে এবং 13 তারিখের আসর পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাবার সাথে আমরা তাকবীর পড়ব ইনশাআল্লাহ। এটা যাতে আমাদের স্মরণ থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা যাতে আমরা না বলি। আমরা জামাতে নামাজ পড়লে সবাই সম্মিলিতভাবে পড়ব এবং কি যারা ঘরে নামাজ পড়ি মহিলা পুরুষ সবার জন্য এই তাকবীরটা বলা অবশ্যই দরকার, খেয়াল রাখতে হবে। আরেকটা আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি নিয়ত করেছেন, যারা কোরবানি দিবেন এবং যারা দেবেন না, সব মুসলমানেরা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে চুল, নখ, দাড়ি কোনো কিছুই কাটা যাবে না, ঠিক আছে? তো নিয়ত করতে হবে যে আল্লাহ আমাদেরকে যাতে কোরবানি কবুল করেন এবং কি কোরবানের শেষ যাওয়ার পরে, কোরবানের দিন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে নখ, চুল এবং বিভিন্ন চুল কাটা, এটা এই নিয়তে থাকতে হবে যাতে আমরা চুল কাটার থেকে বিরত থাকি। এবং এটা তো এই ছোটোখাটো আমলগুলা আমরা সবাই জানি, তবে এটা আসলে আলোচনা শুনলে বা মনে পড়ে তাহলে আমলগুলো করতে সুবিধা হয়। এই জন্য
এই 10টি রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাত। আমরা সারাক্ষণ যতক্ষণ পারি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, মহিলারা ঘরে পড়বে, আর উঠতে পড়তে মানে দরুদ শরীফ এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আমরা সবসময় তালবিয়া বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তো এখন যেমন এই যে হাজির সাহেবরা এখন মক্কাতে একযোগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক মুলক লা শারীকা লাক, এইভাবে হাজার হাজার কণ্ঠে, লক্ষ কণ্ঠে এইভাবে তালবিয়া পাঠ হচ্ছে। আমরা বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তালবিয়াগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যাতে আমরা বেশি বেশি করি, এটা একটা আমরা খেয়াল করি ইনশাআল্লাহ। এই বন্ধুগণ, আমি আসলে এগুলো একটু শুধু স্মরণ করাই দিতেছি। আমি এবং আমাকে যারা দেখছেন শুনছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের কিছু বিশেষ বিশেষ কিছু দিনে আমাদের কিছু নফল ইবাদত আছে, যাতে আমরা এটা করতে পারি। এখন থেকে আমরা এগুলো ইনশাআল্লাহ প্রস্তুতি নিই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে এই ছোটো ছোটো আমলগুলো করার তৌফিক দান করেন। আরও অনেকগুলো আমল আছে, যেমন কোরবানের অনেকগুলো মাসাইল আছে এই গরু জবাইয়ের ব্যাপারে। তবে আমরা আরেকটা চেষ্টা করব, যাতে গরু জবাইয়ের সময় আমরা যারা গরুর কাছে থাকি, গরু যাতে কষ্ট না পায়, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, যারা যেটাতে মহিষ বা দুম্বা অথবা এই যে আপনার উট, যা কিছু দিয়ে আমরা কোরবানি করি, কোনো পশু যাতে কষ্ট না পায়, ধারালো ছুরি দ্বারা যাতে আমরা কী করি, আমরা পশুকে কষ্ট না দিই। আর যে নিয়মগুলো আছে কোরবানির, অনেকগুলো মাসালা আছে, আলামারা প্রত্যেকটা ভিডিওতে এভাবে বলতেছে। তো এগুলো আমরা একটু খেয়াল করি, যাতে আমরা, যেহেতু আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এটা নিয়ত রাখি। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।